আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেরানীগঞ্জ গার্লস স্কুলের অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি এনামুল হক আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতি অধ্যায়ের 16.4 নিয়ে কথা বলবো। দেখো, এই 16.4 অধ্যায়ের প্রথমেই যে বেসিক আছে সে বেসিক নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। তোমাদের 16.4-এ এই অধ্যায়ের প্রথম ঘনবস্তু নিয়ে কথা বলা হয়েছে। দেখো, 16.4-এ ঘনবস্তু, আসলে ঘনবস্তু কি এটা আগে আমাদের জানা দরকার। ঘনবস্তু হলো যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে তাকে আমরা ঘনবস্তু বলতে পারি। যেমন দেখো, এই একটা বই, এটাও একটা ঘনবস্তু। দেখো, এই বইয়ের আমি যদি এটাকে দৈর্ঘ্য বলি, এইটাকে যদি প্রস্থ বলা হয়, তাহলে এইটুকুন হবে তার উচ্চতা, তাহলে বই হলো একটা ঘনবস্তু। এরপরে দেখো, আমার হাতে যে মার্কারটা আছে এটাও একটা ঘনবস্তু, কারণ এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে। আচ্ছা, এরপরে দেখো, এই যে হোয়াইট বোর্ডটা, এটাও আমরা একটা ঘনবস্তু বলতে পারি, তার কারণ একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, এর একটা পুরুত্ব আছে। তাহলে ঘনবস্তু হলো যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, তাদেরকে আমরা ঘনবস্তু বলতে পারি। এখন এই তোমাদের এই অধ্যায়ের ঘনবস্তুর আয়তাকার ঘনবস্তু, ঘনবস্তু বিভিন্ন ধরনের হতে পারে। তোমাদের এখানে আয়তাকার ঘনবস্তু, বর্গাকার এবং সিলিন্ডার নিয়ে কথা বলা হয়েছে। 16.4-এ দেখো, আয়তাকার ঘনবস্তু হলো যে সকল ঘনবস্তু দেখতে আয়তাকার, আমরা এদেরকে আয়তাকার ঘনবস্তু বলতে পারি। যেমন একটু আগে তোমাদের যে বইটা দেখালাম, এটা একটা আয়তাকার ঘনবস্তু। তো আয়তাকার ঘনবস্তুর কতগুলো সূত্র আছে এখানে, যেমন আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর আয়তন, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। তো আয়তাকার ঘনবস্তু যেমন এইখানে এই যে বইটা, আমরা যদি এই বইয়ের এই অংশকে দৈর্ঘ্য ধরি, দৈর্ঘ্যকে যদি আমরা এ বলি, দেখো এই অংশের দৈর্ঘ্য যদি এ হয় এবং প্রস্থ যদি বি হয়, উচ্চতা যদি সি হয়, তাহলে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল হবে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ বর্গ। আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল, দেখো আয়তাকার ঘনবস্তুর আয়তাকার আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ বর্গ একক, সি এ বর্গ একক। তাহলে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল কি পেলাম? 2 ইন্টু এ প্লাস বিসি প্লাস সি এ বর্গ একক, যেখানে এ বি সি হলো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আচ্ছা, দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, উচ্চতা যদি সি হয়, তাহলে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বর্গ একক। দেখো, তাহলে 2 ইন্টু এ প্লাস বিসি প্লাস সি এ বর্গ একক হয় কীভাবে সেটা আমরা একটু দেখি। তোমরা যে বইটা দেখতে পাচ্ছ, এই বইয়ের এখানে কয়টা তল আছে দেখো তো। এই বইয়ে আমরা এখানে কয়টা তল দেখতে পাচ্ছি? আমরা যদি এই তলটাকে বিবেচনা করি, তাহলে এইখানে একটা তল আছে, এর অপর পেজে অপর সাইডে একটা তল, তাহলে দুটি তল একই ধরনের। দেখো, এই তল, এখানে একটা তল, এই পাশে একটা তল, এই সাইডে একটা তল, তার অপোজিটে আর একটা তল। আমি যদি এই পাশে একটা তল ধরি, এই যে, তাহলে তার অপোজিটে আর একটা তল আছে। তাহলে কয়টা তল হলো এখানে? দেখো, এখানে মোট 6টা তল আছে। এই একটা তল, তার অপোজিটে একটা, দুইটা, এই একটা, তার অপোজিটে এই পাশে একটা, 4টা হলো, এই একটা, তার অপোজিটে এই পাশে একটা। এই হলো মোট 6টা তল। তো এখন দেখো, যেহেতু বইটা একটা আয়তাকার, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দেখো, আমরা এই বইয়ের এই অংশটাকে দৈর্ঘ্য ধরছিলাম, এইটাকে প্রস্থ ধরছিলাম, আর এই যে পুরুত্বটা ছিল এটাকে ধরছি আমরা উচ্চতা।
তাহলে এইটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে এই আয়তাকার এই এই পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এ বি। দেখো, দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফল হলো এ বি। দেখো, আচ্ছা, এই পাশে যতটুকু ক্ষেত্রফল আছে তার অপোজিট পেজে, এই পাশের অপোজিট পেজে এইখানেও ততটুকু ক্ষেত্রফল আছে, তাহলে এটাকে এবি বলতে পারি। তাহলে কয়টা এবি হলো এখানে? দুইটা এবি যোগ। দেখো, যেহেতু আমরা আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল বের করতে চাচ্ছি, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা দুই তলের ক্ষেত্রফল কেবল বের করছি। এখন দেখো, ঠিক একইভাবে আমরা যদি এই পাশের দুই তলের ক্ষেত্রফল বের করি, তাহলে এই পাশে একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, তাহলে যেহেতু এই পাশের ক্ষেত্রফল এ বি, তার অপোজিটের ক্ষেত্রফল এ বি, দুইটা পেয়েছি। ঠিক একইভাবে এই অংশের দৈর্ঘ্য হবে বি, প্রস্থ হবে সি। তাহলে এই পাশে যদি বিসি হয়, এই পাশে আর একটা বিসি, তাহলে কয়টা বিসি পেলাম? আমরা দুইটা বিসি পেয়ে গেছি, বিসি প্লাস বিসি। এর অবশিষ্ট আরও দুটি তল থেকে গেল, সেটা হলো এই তলটুকুন আর তার অপোজিটের তলটা। তাহলে এই দুই তল, দেখো, এই তল এবং এই তলের ক্ষেত্রফল হবে সি এ। ঠিক একইভাবে এই পাশের ক্ষেত্রফল, এই তলের ক্ষেত্রফলটাও হবে সি এ। তাহলে এখানে আমরা দুটো ক্ষেত্রফল পেয়ে গেলাম দুই তলে। এখানে হবে সি এ আর একটা সি এ, দুইটা সি এ। তাহলে দেখো, এখানে দুইটা এবি আছে, দুইটা বিসি আছে, দুইটা সি এ আছে। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু এ বি প্লাস 2 ইন্টু বিসি প্লাস 2 ইন্টু সি এ। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নেই, তাহলে এখানে আসবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এত বর্গ একক। তাহলে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল পেলাম, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল পেলাম 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ বর্গ একক। এখন আমরা আয়তাকার ঘনবস্তুর আয়তন দেখো। দেখো, আয়তাকার ঘনবস্তুর আয়তন, এখানে আয়তাকার ঘনবস্তু, তাহলে আমরা জানি আয়তাকার ঘনবস্তু হলো যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে আয়তাকার ঘনবস্তু বলে। তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তন বলতে কি বুঝে? আয়তন হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমরা আয়তন পাবো। তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তন হবে আয়তাকার ঘনবস্তুর আয়তন হবে এ বি সি ঘন একক। এবিসি ঘন একক, আয়তনে ঘন লিখতে হয় এবিসি ঘন একক। অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, উচ্চতা যদি সি হয়, তাহলে ঘনবস্তুর আয়তন হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাই আমরা এখানে লিখছি আয়তাকার ঘনবস্তুর আয়তন হলো এ বি সি ঘন একক। তাহলে আমরা এখানে দুটি সূত্র শিখে ফেললাম। একটি হলো আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর আয়তন। এখন দেখো, এখন আমরা পড়বো আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সূত্র। আয়তাকার ঘনবস্তুর তিনটি সূত্র তোমাদের এখানে দেওয়া আছে। একটা হলো আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর আয়তন, আর একটা হলো আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। তাহলে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কেমন হবে? আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য শেখার আগে আমরা আয়তক্ষেত্রের কর্ণ দেখি। দেখো, আমি এইখানে যে চিত্রটা অঙ্কন করলাম, এটা একটা আয়তক্ষেত্রের চিত্র। দেখো, এই আয়তের দৈর্ঘ্য যদি এ হয়, দেখো, প্রস্থ যদি বি হয়, আমরা জানি আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান থাকে। তাহলে এখানে এই দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এটাও এ, আর এই অংশটা যদি বি হয়, তাহলে এটাও হবে বি। তাহলে আমরা জানি, দেখো, আয়তাকার ঘনবস্তু আয়তক্ষেত্রের দুইটা কর্ণ থাকে। আয়তক্ষেত্রের দুইটা কর্ণ থাকে। আচ্ছা, দেখো, এটা যদি হয়, এই অংশটাও এ, এই দৈর্ঘ্যটাও এ, আবার
এই প্রস্থ বি হলে এই পাশের প্রস্থটাও বি। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের সূত্র, দেখো আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হলো স্কয়ার, আয়তক্ষেত্রের কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ সমান আমরা জানি স্কয়ার রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আয়তক্ষেত্রের কর্ণের সূত্র আমরা জানি স্কয়ার রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা কিভাবে হয় দেখো, এখানে এই কর্ণটা এই আয়তক্ষেত্রকে সমান দুটি সমকোণী ত্রিভুজে বিভক্ত করছিলাম। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। দেখো এই সমকোণী ত্রিভুজের এটা যদি ভূমি হয়, এটা যদি উচ্চতা হয় অথবা লম্ব, উচ্চতা বা লম্ব বলি, এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, তাহলে এটা হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এইখানে পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাই, দেখো আমি যদি কর্ণকে সি দ্বারা প্রকাশ করি তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যদি লিখি, দেখো ওই সি স্কয়ার সেই অনুযায়ী আমরা এখানে লিখতে পারি সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। সি স্কয়ারটা অতিভুজ, এ হলো ভূমি, লম্ব হলো বি, তাহলে সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। পরবর্তী লাইনে আমরা যদি এই বর্গের পরিবর্তে পাশে রুট দেই তাহলে পেয়ে যাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আয়তক্ষেত্রের কর্ণটা সি, তাহলে কর্ণের মান পেলাম স্কয়ার রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি যে স্কয়ার রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। বের করলাম কীভাবে, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের যে সূত্রটা ছিল, এই সূত্রটা ছিল হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, এখন আমরা দেখব যে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, এটা হলো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এটা হলো আয়তের কর্ণের দৈর্ঘ্য। এখন দেখবো আমরা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। আয়তাকার ঘনবস্তু যেহেতু আয়তাকার কোয়ালিটির, আয়তাকার 6টি তল ধারা সৃষ্টি আয়তাকার ঘনবস্তু, তাই আয়তাকার ঘনবস্তুতে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। আয়তাকার ঘনবস্তুর কর্ণ এই জন্য আমরা লিখতে পারি, দেখো আয়তাকার ঘনবস্তু যদি দৈর্ঘ্য এ হয়, প্রস্থ যদি বি হয়, উচ্চতা যদি সি হয়, তাহলে আয়তাকার ঘনবস্তুর কর্ণ হবে আয়তাকার ঘনবস্তুর কর্ণ হবে স্কয়ার রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আয়তাকার ঘনবস্তুর কর্ণ হবে স্কয়ার রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। কেন? তার কারণ আমরা আয়তের কর্ণ যখন দেখলাম তখন আমরা দেখলাম স্কয়ার রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ এখানে ছিল দৈর্ঘ্য আর হলো প্রস্থ। কিন্তু আয়তাকার ঘনবস্তু যেহেতু আয়তাকার ঘনবস্তু উচ্চতা থাকে, তাই তার একটা সি এখানে বেশি আসছে। দেখো তাহলে আয়তাকার ঘনবস্তুর কর্ণ স্কয়ার রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, যেখানে দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা হলো সি। আমরা আয়তের ক্ষেত্রে এখানে 3টি সূত্র শিখলাম। একটা আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর আয়তন, আয়তাকার ঘনবস্তু কর্ণ। আচ্ছা দেখো, আমরা এখন আয়তাকার ঘনবস্তুর সূত্র দেখলাম। আমরা এখন ঘনকের সূত্রগুলো দেখবো। দেখো আয়তাকার ঘনবস্তু, এখন আমরা দেখবো ঘনক। ঘনক হলো যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, তাদেরকে আমরা ঘনক বলতে পারি। যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, তাদেরকে আমরা ঘনক বলতে পারি। যেমন দেখো, প্রথমে আমি তোমাদের আয়তাকার ঘনবস্তু বোঝানোর জন্য একটি বই দেখিয়েছিলাম, আয়তাকার ঘনবস্তু। এখন দেখো ঘনকের সূত্র, ঘনকের জন্য আমি তোমাদের একটা উদাহরণস্বরূপ, এখানে একটা বক্স দেখো, যদিও এটা পুরোপুরি ঘনক হয়নি, তারপরও যাই হোক একটা স্লাইনের বক্স দেখো, এইটাকে আমরা একটা ঘনক বলতে পারি। যেমন দেখো এখানে এই ঘনবস্তুর দৈর্ঘ্য, দেখো এটা যদি দৈর্ঘ্য হয়, এইটা যদি প্রস্থ হয়, এটা উচ্চতা, তাহলে দৈর্ঘ্য
প্রস্থ এবং উচ্চতা যদি সমান হয় তাহলে এইটাকে আমরা একটা ঘনক বলতে পারি। যদিও এখানে সম্পূর্ণ সমান নেই, কিছুটা ছোট আছে, তাহলে কি বুঝলাম? যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান, যে ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ উচ্চতা সমান, তাদেরকে আমরা ঘনক বলতে পারি। এইখানে আমরা যেমন প্রথমে আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র শিখলাম, আয়তাকার ঘনবস্তুর আয়তন শিখেছি, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য যেমন শিখলাম ঠিক একইভাবে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের আয়তন এবং ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা এখানে শিখব। তো এইখানে আয়তাকার ঘনবস্তুর দেখো, আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম, আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পেয়েছিলাম 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বর্গ একক, এটা আমরা পেয়েছিলাম। এখন দেখো আয়তাকার ঘনবস্তুর সাথে ঘনকের সম্পর্কটা কি? আমি যদি এখানে লিখি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে দেখো তো একটু চিন্তা করে। তাহলে ঘনকটা আমি প্রথমে বললাম যে ঘনক হলো যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাহলে দেখো আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্যের মান আলাদা, প্রস্থের মান আলাদা, উচ্চতার মান আলাদা। দেখো দৈর্ঘ্য আমরা আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে এখানে ধরেছিলাম যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যে প্রস্থ বি, উচ্চতা সি। তা এখন দেখো ঘনবস্তুর ক্ষেত্রে কি হয়, এইটার সাথে যদি তুলনা করি আমরা, তাহলে এইটি যদি আমি এখানে লিখি সমগ্র ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে এইখানে দেখ এই যে এই দুটো আমি এখানে নিলাম। এখন দেখো যেহেতু আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য এ, প্রস্থ বি, এখন ঘনকের ক্ষেত্রে যে দৈর্ঘ্য সেই প্রস্থ সেই উচ্চতা, অর্থাৎ মান একই, তাহলে ঘনকের দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ বি হবে, প্রস্থ এ হবে, উচ্চতাও এ হবে, তিনটে এ হবে, অর্থাৎ ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ক্ষেত্রে দৈর্ঘ্য এ গুণ প্রস্থ এ। আচ্ছা দেখ এরপরে যোগ প্রস্থ, এটা দৈর্ঘ্য প্রস্থ, সি হল উচ্চতা ছিল, তাহলে এখন দেখ ঠিক একইভাবে প্রস্থ এ উচ্চতা এ, আবার দৈর্ঘ্য এ উচ্চতাও এ, এইটার সাথে যদি কল্পনা করি, অর্থাৎ এখানে এ বি বি সি সি, এখানে সব জায়গায় আমরা এ লিখে দিতে পারি, তার কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই ঘনকের ক্ষেত্রে। এখন আমি যদি এইভাবে লিখি, দেখে এর সাথে গুণ করলে এ স্কোয়ার প্লাস, আবার এর সাথে গুণ করলে এ স্কোয়ার, আবার এর সাথে গুণ করলে হয় এ স্কোয়ার, তাহলে কয়টা স্কোয়ার আসলো? 3টা স্কোয়ার, তাহলে 3a স্কোয়ার, 3a স্কোয়ার সাথে 2 যদি গুণ করি তাহলে আমরা পাই 6a স্কোয়ার বর্গ একক। তাহলে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি পেলাম? 6a স্কোয়ার বর্গ। তাহলে তোমরা মনে রাখবা হলো এইটুকু, যে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 6a স্কোয়ার বর্গ একক। আচ্ছা এইবার দেখো ঘনকের আয়তন কত হবে, তাহলে ঘনকের আয়তন তাহলে কত হবে? ঘনকের আয়তন, ঘনকের আয়তন হলো এ বি সি ঘন একক হবে। কেন? তার কারণ এ বি সি না, এ টু দ্য পাওয়ার কিউব হবে, টু দি পাওয়ার কিউব, তাই না? ঘনকের আয়তন এ টু দি পাওয়ার কিউব। আচ্ছা এখন দেখো এখানে এ টু দি পাওয়ার কিউব কেন হবে? তার কারণ আমরা আয়তাকার ঘনবস্তুর আয়তন পেয়েছিলাম হলো এ বি সি, তাহলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা ছিল, তো এইখানে ঘনকের ক্ষেত্রে তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই, তাহলে এ গুণ এ কয়টা এ? 3টা এ টু দি পাওয়ার কিউব। এজন্য আমরা লিখতে পারি ঘনকের আয়তন হলো এ টু দি পাওয়ার কিউব ঘন একক। আচ্ছা এখন আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেখব। দেখো ঘনকের
ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য হয় স্কোয়ার রুট অফ, এখানে আসবে হলো, দেখো আমরা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কি পেয়েছিলাম একটু দেখো তো। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য পেয়েছিলাম হলো স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক একইভাবে এখন চিন্তা করো, আয়তাকার ঘনবস্তু থেকে যদি আমি ঘনকে যাই, তাহলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঘনকের ক্ষেত্রে সবগুলো একই হবে। দৈর্ঘ্য দেখো এ স্কোয়ার, আমি যদি সবগুলোকে, যেহেতু আয়তাকার ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে এ স্কোয়ার, এটাও এ স্কোয়ার হবে, এটাও এ স্কোয়ার হবে, তাহলে কয়টা এ স্কোয়ার আসবে এখানে? 3টা এ স্কোয়ার আসবে। 3টা এ স্কোয়ার যদি আমরা যোগ করি, তাহলে আমরা এখানে পাবো 3 এ স্কোয়ার। পরবর্তী লাইনে দেখো স্কোয়ার রুট অফ 3 রেখে আমরা এটাকে যদি বাইরে নিয়ে যাই, তাহলে এটা 3 হয়ে যায়। তাহলে এখানে আছে স্কোয়ার রুট অফ 3 ইন্টু এ, এত কি লিখতে পারি? এত একক, এত একক। তাহলে আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য পেলাম স্কোয়ার রুট অফ 3a একক, যেখানে এটা হলো এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই। তাহলে আমরা এখানে কী কী শিখলাম? আমরা আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, আয়তন, একইভাবে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, আয়তন, কর্ণের দৈর্ঘ্য শিখলাম। তো ভালো থাকো, আগামী পর্বে আমরা আবার 16.4 নিয়ে আলোচনা করব বাকি অংশ।